হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দীর্ঘ ১ মাস পরে নতুন একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আমার ইচ্ছা ছিল ঈদের দিন থেকেই আমি একটা করে ব্লগ শেয়ার করব, কিন্তু আসলে ঈদের দিন প্রচণ্ড ব্যস্ততা ছিল। আর ঈদের পরের দিন আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো ঈদের তৃতীয় দিনের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর সকাল সকাল এত আয়োজন দেখে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে এত আয়োজন কিসের। আসলে আমার চাচাতো বোনের যে মেয়ে হয়েছে তাকে ওর দাদাবাড়ির সবাই আজকে দেখতে আসবে। তো সেই উপলক্ষে এত আয়োজন, সকাল থেকেই ভাবিরা মিলে রান্না বান্না শুরু করে দিয়েছে। আমি ঘুম থেকে ওঠার আগেই গরুর মাংস রান্না শেষ, ডিমের কোরমাটাও প্রায় কমপ্লিট। আর এখানে রোস্ট চড়িয়ে দেওয়া হচ্ছে। আর তারপরে লাস্টলি পোলাওটা চড়িয়ে দেওয়া হবে। আর মিষ্টি আইটেমের জন্য মিষ্টি, দই এগুলো দোকান থেকে কিনে আনা হবে। তো এই তো সকাল সকাল সব ধরনের রান্না বান্না কমপ্লিট প্রায়। আর আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেছিলো। তো আমি ঘুম থেকে ওঠার পরেই ভাবি ডাক দিয়ে বলছে যে তুই না ভিডিও করবি, তো তুই ওঠার আগে তো সব রান্না হয়ে যাচ্ছে, আর এখন যতটুকু আছে তুই আসলে কিন্তু ততটুকু ভিডিও করে নিতে পারবি। মাশাআল্লাহ, আমার ভাবিরাও আমাকে অনেক উৎসাহ দান করে। সময় বলবে যে ঋতু তুই ভিডিও করবি না, তুই ছবি তুলবি না। তো এই জিনিসগুলো আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার ফ্যামিলি সবাই কম বেশি এই ছোট ছোট বিষয়গুলোতেও আসলে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো এই সাপোর্টগুলো কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর আপনি যদি ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট না পান, আপনি বাইরের মানুষের কাছ থেকে আর কী আশা করবেন বলেন। তো এই তো এদিকে রান্না বান্না শেষ। আর দুপুরে মেহমান আসছিল, তো প্রথম মেহমানদেরকে আগে খাইয়ে নেওয়া হয়েছে। আর মেহমানদের খাওয়ানো শেষ করে দেওয়ার পরে এখানে আমরা বাড়ির সবাই মিলে বসে পড়েছিলাম। তো আসলে খেতে খেতে প্রায় 3টা সাড়ে 3টার মতো বেজে গেছিলো। কোনো কিছু খাবারই আসলে রুচি হচ্ছিল না আর কি। মানে খাবারের টাইমটা ওভার হয়ে গেছিলো। দুপুরের খাবারটা তো সাধারণত 1:30 কিংবা 2টার মধ্যে করলেই ভালো হয়। সেখানে আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ গেস্ট আসতে একটু দেরি করেছিল। যার কারণে ওনাদের আপ্যায়ন সেরে তারপর আমাদের খেতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো এখানে সবাই মিলে আসলে মজা করে খাওয়া দাওয়া শেষে এখানে আমরা আবার একটু গল্প করছিলাম। আমাদের এক বড় ভাই নতুন বাইক কিনেছে, তো তাকে বলছিলাম যে তুমি ট্রিট কবে দিবা। তো এইসব নিয়েই মজা করছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার ছোট বোন রেডি হয়ে যাই। এখানে আমার ভাইয়া, মানে আমার আপুর হাজব্যান্ড, উনি আবার আমাদেরকে নিতে এসেছে, কারণ আপুদের বাসায় গিয়ে সেখান থেকে আবার আমরা ঘুরতে যাব। তো চিন্তা করলাম যেহেতু সুন্দর করে রেডি হয়েছি, কিছু সুন্দর ছবি আসলে না তুললেই না। তো সুন্দর ছবি তোলার জন্য তো সুন্দর জায়গার প্রয়োজন। আর আমাদের আশেপাশেই আমাদের পাশের গ্রাম যে কৌড়ি গ্রাম, তো এখানে অনেক সুন্দর পরিবেশ। তো সেখানে গিয়ে কিছু ছবি টবি তুলে নিলাম। আর এই তো তারপর আপুর বাসায় গিয়েছি, সেখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সেখান থেকে আমরা ডিরেক্ট আবার নদীর পাড়ে চলে এসেছি। তো এখানে এসেও আসলে পরিবেশটা খুবই সুন্দর ছিল, আর অনেক উৎসবমুখর একটা পরিবেশ ছিল। আমরা যে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা নেমে আসছিল, মানে সূর্য লাল হয়ে আসছিল। তো এই সিনটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগছিল। আমাদের সবার ইচ্ছা ছিল নৌকায় ঘুরবো, কিন্তু ছোট ছোট বাচ্চা থাকার কারণে আমরা নৌকায় ঘুরতে পারিনি। আর এখানে লাস্টলি আমরা সবাই বসে খাচ্ছিলাম, ওখানে যা যা পাওয়া যাচ্ছিলো সেগুলো, আর সবাই মিলে গল্প করছিলাম নদীর পাড়ে বসে। তো অনেক ভালো কাটলো আজকের দিনটা। আপনাদের কার কেমন কাটলো জানাবেন।